মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সেই ইনকিউবেটরে যে ডিমগুলো দিয়েছিলাম সেই ডিমগুলো ফুটে এখন বাচ্চা হয়েছে। এইগুলো হলো আমার সোনালী মুরগির বাচ্চা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর এ গ্রেডের পুরা বাচ্চা। বাচ্চাগুলো দেখে মনটা ভরে গেল, কারণ প্রথমবার ইনকিউবেটরে ডিমগুলো দিয়েছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে গত পর্বে আমরা প্রায় 20-22 দিন আগে আমরা কিছু ডিম ইনকিউবেটরে দিয়েছিলাম, প্রায় 98টার মতো। ওইখান থেকে 2টা ডিম নিয়ে যাওয়ার সময় ভেঙে গিয়েছিল এবং বাকি কয়েকটা ডিম ছিল আনফার্টাইল। ওইগুলো বাদ দেওয়ার পর 90টা ডিম ভালো ছিল। ওইখান থেকে বর্তমানে 80টা ডিমের বাচ্চা ফুটেছে। আর বাচ্চা সবগুলো পুরো সুস্থ এবং মাশাআল্লাহ বাকিরা আপনারা দেখতেই পারতেছেন, খুবই সুন্দর বাচ্চাগুলো। তো এইগুলোকে এখন বুডিংয়ে অন্তর্ভুক্ত করা হবে। আর বুডিংয়ের জন্য আগেই বাল্ব এবং একটা খাঁচার আমি সিস্টেম করেছি, সেট আপ দেওয়া আছে ভালোভাবে। তো আগে থেকে লাইট জ্বালিয়ে রাখার কারণ হলো যাতে তাপটা আগে থেকে একটু বৃদ্ধি পায় এবং বাচ্চাগুলো আনার সাথে সাথে এখানে সেই অতিরিক্ত তাপের ভিতরে রাখা যায়, কারণ বাচ্চাগুলো যথেষ্ট বয়স হয়নি, ওদেরকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। সেই কারণে এখন বাচ্চাগুলো ধাপে ধাপে এখানে রাখবো। তারপরে এগুলোকে পানি এবং খাবার এবং সাধারণভাবে যে ওষুধপত্র দেওয়া হয় সেগুলো দিব। তারপরে পানি, খাবার, বাকি যে অন্যান্য জিনিসগুলো আছে সেইগুলো করব। তো সবাই আমার এই মুরগির বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে বাচ্চাগুলো ভালোভাবেই টিকতে পারে। আবার এখান থেকে কিছু বাচ্চা বিক্রি করার প্ল্যান আছে। অনেকে 0 বাচ্চা নেবে, অনেকে আবার 10-12 দিন বয়সের বাচ্চা নেবে। অলরেডি 10 পিস একজনে নিয়ে গেছে, এইভাবে আরেকজনে 20 পিস, আরেকজনে 30 পিস বলে রাখছে। দেখা যাক কে কই পিস নেয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমার ফার্মিংটা ভালোভাবে স্টার্ট হয়। আর সকলে পাশেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।